নমস্কার দর্শক বন্ধু। মার্চ এপ্রিলে আমরা এই চ্যানেলের ভিডিওতেই বলেছিলাম যখন মার্কেট অনেক পড়ে গেছিল যে মার্কেটের ঘুরে দাঁড়ানোটা জাস্ট সময়ের অপেক্ষা, এবং সেই সময় আমরা হসপিটাল সেক্টর নিয়ে বুলিশ ছিলাম অনেক রিজন দিয়ে। দুটো শেয়ার যথার্থ হসপিটাল অ্যান্ড রেইনবো চিলড্রেন এগুলো নিয়ে ডিসকাসও করেছিলাম। সেই শেয়ারগুলো যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানবো যে এই এখন জুলাই, মিডল অফ জুলাই, তো মিডল অফ জুলাই থেকে রেস্ট অফ দ্য 2025-এ কোন সেগমেন্ট ভালো পারফর্ম করতে চলেছে, কোন কোন শেয়ার ভালো পারফর্ম করতে চলেছে, তো সেই জাতীয় ডিসকাশন নিয়েই আজকের এই ভিডিওটা। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টার। আমাদের কোম্পানি পল অ্যাসেট ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানিজ যাদের সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট ফর রিটেল ইনভেস্টার্স, অ্যাট দ্য সেম টাইম সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজার ফর আলট্রা এইচএনআই ইনভেস্টার্স। আর আমারই শেয়ার মার্কেটের অভিজ্ঞতা নিয়ে লেখা দুটি বই, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, মাল্টিব্যাগার স্টকস অ্যান্ড হাউ টু অ্যাভয়েড লস, বইগুলি অনেক কটা রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে। আপনারা বেঙ্গলি ভার্সনও চেক করে নিতে পারেন। অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে সিম্পল প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করে ডিটেলস চেক করে নিতে পারেন। আমরা জুন 2024-এ ফিজিক্যাল সেমিনার করেছিলাম মুম্বাইতে এবং কলকাতাতেই। তো সেইখানে প্রক্সি ইনভেস্টিং এই কনসেপ্টটা আমরা সেখানে খুব ডিটেলসে বলেছিলাম, যেটা খুবই কার্যকরী ফর হাই টেলউইড সেক্টরস। একটু ভেঙে বলি, প্রক্সি ইনভেস্টিং মানে কেমন জিনিস। যেমন ধরুন প্রচুর সেগমেন্ট আছে যেগুলো খুব হাই টেলউইড বা হাই গ্রোথ প্রসপেক্টস, যেমন ধরুন ইলেকট্রনিক্স, ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর। কিন্তু প্রবলেমটা হলো এই ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার রিলেটেড যে শেয়ারসগুলো রয়েছে সেই শেয়ারসগুলো অনেক বেশি হাই ভ্যালুয়েশন বা হাই পিইতে ট্রেড হয়। এবং এই হাই ভ্যালুয়েশনে ট্রেড হওয়ার জন্য কি হয়েছে, সেই জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর, ডিসেম্বর 2024-এও যারা যারা ইনভেস্ট করেছে সেই শেয়ারগুলোতে কিন্তু অনেকটা লস, মানে সেই শেয়ারের দাম অনেক পড়েছে। অলদো কোম্পানির পারফরমেন্স খুব ভালো, কিন্তু জাস্ট বিকজ অফ হাই ভ্যালুয়েশন, মানে আমরা খুব এই কথাটা বলে থাকি যে জাস্ট বিকজ অফ একটা বেস্ট ম্যানেজড কোম্পানি কখনো বেস্ট ইনভেস্টমেন্ট নাও হতে পারে যদি সেটা আপনি ভুল প্রাইসে কিনে থাকেন। তো যেই সমস্ত সেগমেন্টে হাই টেলউইন্ড আছে, হাই গ্রোথের ভিজিবিলিটি আছে, সেই সমস্ত শেয়ারের ভ্যালুয়েশন অনেক বেশি। তো এই কারণে আমরা ডাইরেক্ট সেই শেয়ারে ইনভেস্ট না করে তার প্রক্সি, তার আশেপাশে এমন শেয়ার যে, যেমন ধরুন ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর যদি বেনিফিট হয়, তাহলে আর কোন কোন জাতীয় শেয়ার বেনিফিট হবে যেইটা বেশিরভাগ মানুষ এখনো জানে না, লেস ডিসকভার্ড স্টকস, এই সমস্ত শেয়ারের দিকে আমরা ইনভেস্ট করি যাতে করে লেস ডিসকভার্ড বলে সেখানে ভ্যালুয়েশনও রিজনেবল পাওয়া যায়। জুন 2024-এ যে কলকাতাতেই আমরা সেমিনার করেছিলাম সেখানে আমরা ক্লিয়ার বলেছিলাম যে ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর স্টক যেখানে 60, 70, 80, 90 পিইতে ট্রেড করছে, আমরা তারই প্রক্সি একটা সেগমেন্ট বলেছিলাম যে যেই শেয়ারগুলো ইলেকট্রনিক্স কোম্পানির গ্রোথের সঙ্গে এরাও বেনিফিটেড হবে। তো সেই শেয়ারগুলো 20, 21, 22 এই রকম বা 30 এই রকম খুব রিজনেবল পিইতে পাওয়া যাচ্ছিল, এবং সেই শেয়ারগুলো কিন্তু রিসেন্ট টাইমে বেশ ভালো পারফর্ম করেছে। তো এইটাকেই বলে প্রক্সি ইনভেস্টিং, মানে সবাই যেটা জানে, যেই সেগমেন্টে সবাই টেলউইন্ড, মানে সবাই খুব ভালো বলছে, সেখানে ইনভেস্ট না করে তার রিলেটেড কি শেয়ার সেখানে ইনভেস্ট করা। আরও একটা সেগমেন্টের কথা ওই জুন 2024 কলকাতার সেমিনারেই আমরা বলেছিলাম, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, মানে যে সোলার। সেইখানে দেখবেন খুব টেলউইন্ড, মানে আপনি নিউজ পেপার বলুন বা সমস্ত কিছু যদি দেখেন যে সোলার কোম্পানিজে মানে হিউজ গ্রোথ প্রসপেক্টস তারা মানে ডিক্লেয়ার করছে, এবং চারিদিকে মানে যত সোলার রিলেটেড কোম্পানি আছে সবাই বেশ অপটিমিস্টিক ভিউ দিচ্ছে। কিন্তু আমরা ওই সোলার রিলেটেড কোম্পানিতে ইনভেস্ট না করে আমরা তার প্রক্সিতে ইনভেস্ট করেছিলাম, যেটা জুন 2024 ফিজিক্যাল সেমিনারে বলেছিলাম। সিমিলার সেমিনার আবার জুলাই, আগস্টে হতে চলেছে, কলকাতাতেও হচ্ছে আগস্টে। তো তার ডিটেলস কবে কি হচ্ছে সেটা আমরা ভিডিও শেষের দিকে জানবো। তো তার আগে বলে নিই, এই যে সোলার সেগমেন্ট যেটা বললাম, যে সোলার কোম্পানিজ, যত সোলার কোম্পানি আছে, যে আজকের দিনে দাঁড়িয়েও সেই সমস্ত সোলার কোম্পানি কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছরে বিজনেস গ্রোথ বা বিজনেস প্রসপেক্টস বেশ ভালো, কিন্তু তার শেয়ারে ইনভেস্টমেন্ট কিন্তু ভালো নাও হতে পারে। কেন? তিনখানা প্রবলেম সোলার সেক্টরে আজকে। নাম্বার 1, এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। নাম্বার 2, অনেক বিগ প্লেয়ার যেমন টাটা, আদানি এরা এন্ট্রি নিয়েছে। অ্যান্ড নাম্বার 3, কম্পিটিশন বাড়লে, বিগ প্লেয়ার্সরা এন্ট্রি নিলে মার্জিন অটোমেটিক কম্প্রেস হয়, মানে মার্জিন যখন কম্প্রেস হয় তখন পিই রি রেটিং এর চান্স কমে যায়। তো এই কারণে সোলার রিলেটেড যত কোম্পানিজ আছে তারা 2023-24 সেই সময়গুলো ছিল ভালো ইনভেস্টমেন্টের টাইম, কিন্তু এখন যদি ইনভেস্ট করা হয়, কোম্পানি মানে বিজনেস গ্রোথ করলেও করতে পারে, কিন্তু এখন যেহেতু ভ্যালুয়েশন হাই হয়ে গেছে, ইনভেস্টাররা কিন্তু সেই রকমের রিটার্ন নাও পেতে পারে। সেই কারণে আমরা খুঁজবো যে সোলার সেক্টরের প্রক্সি, মানে সোলার বাড়লে সেই সেগমেন্টও বাড়বে কি আছে। খুব সিম্পল, যেমন ধরুন যে সোলার মানে যখন পাওয়ার জেনারেট হয়, সোলার পাওয়ার জেনারেট হচ্ছে, সেটাকে ট্রান্সমিটও করে নিয়ে যেতে হবে। তাতে অবভিয়াসলি সোলারের সঙ্গে সঙ্গে ট্রান্সমিশন সেগমেন্টেও একটা ভালো টেলউইন্ড এসেছে, কিন্তু আবার সেই একই প্রবলেম, ট্রান্সমিশন বা ট্রান্সফরমার এই জাতীয় শেয়ারেরও কিন্তু ভ্যালুয়েশন বেশ বেশি। তো তাই আমরা আরো ডিপে ভেবেছি যে ডিপে আর কি সেগমেন্ট রয়েছে যেখানে সোলার মানে পাওয়ার রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনের সঙ্গে সঙ্গে সেই সেগমেন্টে
সেগমেন্টের বেনিফিট হয়। আজকে আমরা সেই সেগমেন্ট নিয়েই জানবো। তার আগে আমরা বলে নেব সেবি রেজিস্টার্ড ব্রোকারেজ ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম কিন্তু দিচ্ছে 2 মাসের জন্য আনলিমিটেড ফ্রি ট্রেডিং ফর অল নিউ ইউজার্স, যেখানে কিনা আপনি ডেলিভারি, ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন, কারেন্সি সমস্ত সেগমেন্টে আনলিমিটেড ফ্রি ট্রেড করতে পারবেন। এছাড়াও ব্লিঙ্কএক্স অ্যাপ দেয় ফ্রি রিসার্চ কল, যেখানে এন্ট্রি, স্টপ লস এবং সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, যেটা আপনার অ্যাজ এ সেকেন্ড ওপিনিয়ন ইউজ করতে পারেন। আর আপনি যদি অপশন ট্রেডিংয়ে ইনভলভ থাকেন তাহলে ব্লিঙ্কএক্স এর ফ্ল্যাশ ট্রেড এইটা হলো একটা গেম চেঞ্জার। এই ফিচারের মাধ্যমে অ্যাট দ্য মানি, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং মোস্ট ট্রেডেড এই সেগমেন্টগুলো থেকে টপ 5 বেস্ট কন্ট্রাক্ট সিলেক্ট করে ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম প্রোভাইড করে এবং সেখান থেকে আপনি জাস্ট 1 ক্লিকে অর্ডার প্লেস করতে পারেন, যাতে করে আপনার টাইম সেভিংসও হয় এবং কোনো রকম কনফিউশন না থাকে। তার মানে বুঝতেই পারছেন 2 মাসের জন্য আনলিমিটেড ফ্রি ট্রেডিং এবং এই সমস্ত অ্যাডভান্সড ফিচার যদি আপনি ইউজ করতে চান তাহলে ব্লিঙ্কএক্স ট্রাই করে দেখতেই পারেন। ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি পুরো প্ল্যাটফর্মটা চেক করে নিতে পারেন। এবার চলে যাব আমরা সেই সেগমেন্টের কথায় যে রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি অ্যাডিশন হলে কোন সেগমেন্টে বেনিফিট হবে। তো যেমন আমরা বলেছিলাম যে সোলার যেখানে এনার্জি জেনারেশন হচ্ছে সেখান থেকে ট্রান্সমিশনের দরকার, ট্রান্সফরমারের দরকার, ট্রান্সফরমার রিলেটেড শেয়ারস সেগুলোও বেশ হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো ট্রান্সমিশন যখন দরকার তো সেইখানে একটা খুব বেসিক জিনিসের দরকার, সেটা হলো কেবলস, ওয়্যারস অ্যান্ড কেবলস। এই যে সেগমেন্ট কেবলস অ্যান্ড ওয়্যারস, এই সেগমেন্টেও কিন্তু অনেক বছরের জন্য টেলউইন্ড আছে এবং এই সেগমেন্ট এখনো অতটা ভ্যালুয়েশন অবভিয়াসলি একদম সস্তাও নয়, আবার একদম এক্সপেন্সিভও হয়নি, ভ্যালুয়েশন কিন্তু এখনো ঠিকঠাক রেঞ্জে রয়েছে। তো দেখে নেব কেবলস অ্যান্ড ওয়্যার এই সেগমেন্টে কোন কোন কোম্পানিজ রয়েছে। দেখুন স্ক্রিনে নামগুলো আসছে: পলিক্যাব, হ্যাভেলস, কেইআই ইন্ডাস্ট্রিজ, আপার ইন্ডাস্ট্রিজ, আর কেবল, ফিনোলেক্স কেবলস, ডায়মন্ড পাওয়ার, ইউনিভার্সাল কেবলস, ডায়নামিক কেবলস। এই 9টা কোম্পানি প্রাইমারি প্লেয়ার, এছাড়াও আরো ছোট কোম্পানি বা আরো অনেক রিলেটেড রয়েছে। তো এবার এই 9টা কোম্পানি, অবভিয়াসলি এই 9টা কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট নেই, তো এই 9টা কোম্পানির যদি আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্ট ইজ বুলিশ ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স। প্রত্যেকটা কোম্পানি কিছু না কিছু এক্সপানশন করে চলেছে, প্রত্যেকটা কোম্পানি রিসেন্ট কোয়ার্টারে বেশ ভালো পারফরমেন্স করেছে এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু মানে ফাইন্যান্সিয়ালস বেশ ইমপ্রুভড রয়েছে কয়েক মাস বা লাস্ট কয়েক কোয়ার্টার যদি আমি বলি। তো এই সেম জিনিস আপনি এই 9টা কোম্পানির মধ্যেই কিন্তু দেখতে পাবেন। প্রত্যেকটা কোম্পানি কেন বলিস তার কারণ খুব সিম্পল, মানে সোলার আমরা জানি যে ইন্ডিয়াতে সোলার, মানে আমরা ইন্ডিয়া এখনো ফসিল ফুয়েলের ওপর ডিপেন্ডেন্ট, তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোর্ট কমানোর জন্য সোলারকে খুব মানে এনকারেজ করছে, প্লাস ক্লাইমেট বেনিফিটের জন্য। তো সোলার অলরেডি লাস্ট কয়েক বছরে হিউজ ইনস্টলেশন হয়েছে এবং আজকের ডেট থেকেও মানে 2030-এর মধ্যে ডাবল সোলার পাওয়ার জেনারেশন ক্যাপাবিলিটি ইন্ডিয়া তৈরি করতে চলেছে। তো এত যখন সোলার পাওয়ার জেনারেশন হচ্ছে তখন অবভিয়াসলি সেই সোলার যেখানে জেনারেট হচ্ছে সেখান থেকে কনজিউমার অবধি বা সেখান থেকে ইন্ডাস্ট্রি অবধি পৌঁছানোর জন্য ট্রান্সমিশনের সঙ্গে সঙ্গে কিন্তু কেবলস অ্যান্ড ওয়্যারস লাগে। তো এই কেবলস যেখানে লাগছে, যখন সোলার মানে পাওয়ার জেনারেশন একটা হিউজ টেলউইন্ড, সেখানে কেবলস অটোমেটিক টেলউইন্ড চলে আসছে। শুধু তাই নয়, কেবলস কোম্পানি কিন্তু প্রচুর কোম্পানি এক্সপোর্টও করে, মানে ইন্ডিয়ার বাইরের মার্কেটে এক্সপোর্টও হয়। এবং এছাড়াও রেলওয়েজ যেই সেগমেন্টে অনেক বেশ হিউজ টেলউইন্ড আছে, ডিফেন্স সেগমেন্ট, তো রেলওয়েজেও কেবলস লাগে, ডিফেন্সেও কেবলস লাগে। আবার তার সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন টেলিকম, মানে টেলিকম সেগমেন্টেও প্রচুর ক্যাপেক্স হচ্ছে, তো সেখানেও কেবলস লাগে, মানে কেবলস তার লাগে। আর আমাদের যারা হাউস হোল্ড আমরা যারা জানি, মানে ধরুন তার যেটা ওয়্যারস বলি আমরা, এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন করতে কিন্তু ওয়্যারস লাগে, যেটা কিন্তু রিয়েল এস্টেট সেগমেন্টে যদি বুম হয়, মানে যত নতুন ফ্ল্যাট যত জিনিস হবে সেখানেও কিন্তু একটা বেনিফিশিয়ারি। তো এর মানে হচ্ছে কেবল সেগমেন্ট নট অনলি এই সোলারের ওপর ডিপেন্ডেন্ট, সোলারে তো টেলউইন্ড আছে, তার সাথে সাথে রেলওয়েজে যেমন টেলউইন্ড, রেলওয়েজের থেকেও বেনিফিট, ডিফেন্সের থেকেও বেনিফিট হচ্ছে, টেলিকম থেকে বেনিফিট হচ্ছে, রিয়েল এস্টেট সেগমেন্টের থেকেও বেনিফিট হচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, যেমন বললাম যে প্রত্যেকটা কোম্পানি আগামী 2, 3, 4, 5 বছরের জন্য খুব বুলিশ। তো তার মানে কি আগামী 2, 3, 5 বছর ধরে মানে লাগাতার শেয়ারের প্রাইস বাড়তে থাকবে? না, মনে রাখবেন কোম্পানি ভালো পারফর্ম করা আর শেয়ারের প্রাইস বাড়া এর মধ্যে ডিফারেন্স অনেক রয়েছে, কারণ শেয়ার প্রাইস ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। ফরওয়ার্ড লুকিং মানে কি, মানে আজকের দিনে যে শেয়ারের দামটা দেখতে পাচ্ছেন সেটা আগামী 1 বছরে কি হতে চলেছে সেটা ফ্যাক্টর করে নেয়। তো এই কারণে বিয়ন্ড 1 ইয়ার, মানে বিয়ন্ড 1 ইয়ার যদি সেই টেলউইন্ড চলতে থাকে তাহলেই কিন্তু শেয়ারের দাম বাড়ে। সোলার কোম্পানিজগুলোর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে যে আগামী 1 বছর 2 বছরে সোলার কোম্পানিও কিন্তু বেশ ভালো পারফর্ম করবে, কিন্তু খেয়াল করে দেখবেন সেই সোলার কোম্পানি যদি সেলস ডাবল গ্রোথ হয় তার শেয়ারের প্রাইস ডাবল নাও হতে পারে, কারণ অলরেডি ম্যাক্সিমাম সোলার কোম্পানির প্রাইস লাস্ট 1-1.5 বছরে এতটা বেড়ে ভ্যালুয়েশন অলরেডি একটা হাই জায়গায় পৌঁছে গেছে। মানে আজকের দিনে সোলার কোম্পানি আগামী 1 বছরকে ফ্যাক্টর ইন করছে। তো তাই সোলার কোম্পানি ভালো চলতে পারে যদি 1 বছর পরেও মানে 4, 5, 6, 7, 8 বছর ধরে যদি সেই গ্রোথ রেট কন্টিনিউ করে। তো সিমিলারলি এই কেবল সেগমেন্টও এমন না যে 2, 3, 4, 5, 6 বছর ধরে শেয়ার
শেয়ারের দাম বাড়তেই থাকবে। তো একটা পয়েন্টে এসে হয়তো 1 বছর 2 বছর মানে সেটা মানে এগেইন ডিপেন্ড করছে ইন ফিউচার কি হতে চলেছে, সেই জায়গায় এসে কিন্তু স্যাচুরেশন বা কনসলিডেশন আসবে। তো সেই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। সবসময় মনে রাখবেন যে শেয়ারের প্রাইস ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। আজকের দিনে যে নিউজ বা আজকের দিনে যে ইভেন্ট আছে সেইটার উপর বেস করে ফিউচারে শেয়ারের দাম বাড়বে না, সেইটা অলরেডি প্রাইসে ফ্যাক্টরড হয়েছে। প্রাইস শেয়ারের দাম বাড়ে ফিউচারে কি হতে চলেছে সেগুলোর ওপর ডিপেন্ড করে। এবার একটাই প্রশ্ন যে তাহলে এই 9টা কেবল কোম্পানির মধ্যে কোন কোম্পানিটাতে ইনভেস্ট করা যায়? যেমন কেবলস এই কোম্পানির অবভিয়াসলি কোনো ইটিএফ নেই, মানে এমন কোনো সিস্টেম নেই যেখানে আপনি সব কটাতে অল্প অল্প করে মানে একটা ইটিএফ এ ইনভেস্ট করা যায়। হ্যাঁ, যদি কেউ চায় প্রত্যেকটা কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্ট করতেই পারে, কিন্তু সেইটা নট রেকমেন্ডেড। আমাদের নিজেদেরও এই এমন নয় যে 9টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট রয়েছে। যেহেতু আমরা অ্যাক্টিভ রিসার্চ অ্যানালিসিস করি, তো আমাদেরকে তো একটা না একটা কোম্পানি শর্টলিস্ট করতেই হয়। একটা কি দুটো কোম্পানি শর্টলিস্ট করে আমাদের সেরকম একটা কোম্পানি মানে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ বলা যায়, যেই কোম্পানির নাম আমি এই 9টা কোম্পানির মধ্যে বলিনি, সেই রকম একটা কোম্পানিতে আমাদের যে এআইএফ সার্ভিস ফান্ড ম্যানেজমেন্টের আমাদের ফান্ডের ইনভেস্টমেন্ট রয়েছে। সেই কোম্পানিটা নিয়ে আমরা আগামী যে সেমিনার হতে চলেছে জুলাই এবং আগস্টের ফিজিক্যাল সেমিনারে আমরা ডিসকাস করব এগেইন 9টা স্টক টিপস। জাস্ট বিকজ আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে তাই আমরা কি ভেবে ইনভেস্ট করেছি, কোনো রকম শেয়ার প্রাইসের টার্গেট, কোনো রকম শেয়ার প্রাইস নিয়ে কোনো কথা আমরা সেই সব জায়গায় বলি না, বা যদি কেউ জিজ্ঞেস করে তাহলেও কিন্তু আমরা বলবো না। সেমিনারের ডেট অ্যান্ড টাইম স্ক্রিনে চলে আসছে। ব্যাঙ্গালোর সেমিনার, তারপরে দিল্লিতে সেমিনার এবং তারপরে কলকাতায়, যেটা 3 আগস্ট 2025। সেম কন্টেন্টই এই 3টে লোকেশনে সেমিনারই ডিসকাস করা হবে। কলকাতায় যে সেমিনার সেটা আমরা করছি তাজ তালকুঠির, জুন মাসেও যেটা করেছিলাম সেম ভেন্যু, তবে এবার যেটা করছি সেই তাজ তালকুঠিরেরই আরও বেটার ভেন্যু, মানে ক্লোজ টু লন, মানে ফর গিভিং আরও বেটার এক্সপিরিয়েন্স। কলকাতা সেমিনারের টাইমিং রবিবার দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7টা, তার মধ্যে টি কফি এবং কিছু স্ন্যাক্স, সেইগুলো সমস্ত ইনক্লুডেড। সেমিনারের প্রাইস একটা টোকেন অ্যামাউন্ট 999। এখান থেকে কোনো ফার্দার নেগোসিয়েশন ডিসকাউন্টের জন্য কিছু জিজ্ঞেস করবেন না। সেমিনারের ডিটেলস এবং রেজিস্ট্রেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি চেক করে সমস্ত কিছু পড়ে রেজিস্ট্রেশন ফর্ম ভরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স কনফার্ম করতে পারেন। কমেন্টে জিজ্ঞেস করবেন না কত টাকা কিভাবে কি করব, ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করে একটু মানে ধৈর্য ধরে পড়ুন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কমেন্ট সেকশনে জানান যে কেবলস ছাড়া আর কোন কোন সেগমেন্টে আপনারা মানে বুলিশ, এবং তাছাড়াও কেবলসের মধ্যে যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে তো কোন শেয়ারে আপনাদের মানে মোস্ট প্রেফার্ড শেয়ার। যেমন বললাম যে 9টা কেবল কোম্পানির কথা বললাম, সেগুলো মোর প্রমিনেন্ট মানে সেগুলো মোর ভিজিবল কেবল কোম্পানি, যেটা সচরাচর অনেকেই জানে বা সবাই জানে। তো সেই 9টা কোম্পানিও কিন্তু ম্যানেজমেন্ট বেশ ভালো বুলিশ, কোম্পানি যথেষ্ট ভালো বুলিশ। তার মধ্যে আমরা জানি প্রচুর ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট রয়েছে, এবং সেই 9টা কোম্পানির মধ্যেও কিছু কিছু কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতেই পারে। এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর যেমন বলেছিলাম যে 2 মাসের জন্য কমপ্লিটলি ফ্রি অফ ব্রোকারেজ ট্রেডিং এর জন্য ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম আপনারা চেক করতেই পারেন, লিংক ডেসক্রিপশনে রয়েছে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।